তাদের মতো লিজেন্ডারি খেলোয়াড়রা আজকে দেশ ছাড়া। ক্রিকেট বোর্ডে অটোমেটিক্যালি তারা তাদের যে দৈন্যতার পরিচয় কিন্তু তারা দিয়ে দিয়েছে। দেখেন, আমি খেলোয়াড়দেরকে কখনোই প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমি আমার নীতি নৈতিকতা বজায় রেখে আমি আমার খেলোয়াড়দেরকে বিতর্কের ঊর্ধ্বে রেখে কাজ করতে চাই। আমাকে অনেকেই ফোন দিয়েছে যে ভাইয়া আপনার প্রচারণায় আসতে চাই। আমি তাদেরকে বলেছি যে তোমাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, ভালো সম্পর্ক থাকবে। নির্বাচনের পরে আগামীর ক্রীড়াঙ্গন নিয়ে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, যখন কাজ করব তখন তোমাদেরকে অবশ্যই ডেকে এনে তোমাদেরকে সাথে রেখে আমি কাজ করব। কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ক্রিকেটাররা তারা বিগত সময়ে তারা সরকারের থেকে তারা কিন্তু খেলা চলাকালীন সময় নির্বাচন করাতে তারা কিন্তু ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তাদের মতো লিজেন্ডারি খেলোয়াড়রা আজকে দেশ ছাড়া, যেটা আমরা কখনোই কাম্য করি নাই। সো আমার কাছে মনে হয় যে খেলোয়াড়দেরকে খেলা ছেড়ে দেওয়ার পরে রাজনীতিতে আসা উচিত। আমার মতো আমি যেভাবে খেলা ছেড়ে দিয়ে এসেছি এবং এই ধরনের নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দেরকে ব্যবহার করে আলাদা কোনো ফায়দা নেওয়ার চেষ্টা না করে বরং নিরপেক্ষভাবে আমরা প্রত্যেককেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়ে আমরা যাতে নির্বাচনের প্রচারণা চালাতে পারি, এই কারণেই আমি বেসিক্যালি কোনো খেলোয়াড়দেরকে ওইভাবে আমন্ত্রণ করি না যে তারা তাদের মতো কাজ করুক, আমি আমার মতো কাজ করি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা ক্রীড়াঙ্গন নিয়ে যখন কাজ করব তখন তাদেরকে সাথে রেখেই আমি সকল কার্যক্রম করব ইনশাল্লাহ। আমরা অনেক ক্রীড়া সাংবাদিক আছি যারা আপনি ক্রীড়াঙ্গনের লোক, আমরা আসি, এতে কি আপনি বিরক্ত ফিল করেন? দেখেন, ছোটোবেলা থেকেই আমি আপনাদের সাথে কাজ করেছি। যখন খেলোয়াড় ছিলাম প্রতিটি মুহূর্তেই সাংবাদিকদের সাথে কথা বলেছি এবং ক্রীড়া সাংবাদিকদের সাথে, কারণ আপনারা হচ্ছেন এমন একটি মাধ্যম যে আমার কথাগুলোকে আপনারা টিভির পর্দায় সারা বাংলাদেশ, সারা পৃথিবীর সামনে আপনারা হাজির করেন। সো এটি কিন্তু একটি পারিবারিক বন্ধনের মতো। যেমন খেলোয়াড়দের সাথে ক্রীড়া সংগঠনের একটি সম্পর্ক থাকে, ঠিক ক্রীড়া সাংবাদিকদেরও কিন্তু একটি সম্পর্ক থাকে। সো এটি নিয়ে বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। আমি চাই যে আমি আমার যে কাজগুলো করছি সেই কাজগুলো আপনাদের মাধ্যমে আমি যাতে স্বচ্ছতার সহিত সততার সহিত যাতে জাতির সামনে উপস্থাপন করতে পারি। আপনি ক্রীড়াঙ্গনের ক্রীড়া সাংবাদিকদের পাশে আছেন, অথচ যারা স্টেক হোল্ডার ক্রীড়া সাংবাদিকদের বলা হয় যে বিসিবি স্টেক হোল্ডার, সেখানে ক্রীড়া সাংবাদিকদের বন্ধ করে দিয়েছে। আজকেও দেখলাম যে অনেক সাংবাদিক গেটের বাইরে দাঁড়ানো আছে। সেটা কতটুকু বিব্রতকর, লজ্জাজনক এবং এ থেকে বিসিবি কি কোনো কিছু লুকানোর চেষ্টা করছে কিনা? তাদেরকে তো ভয় কেন ভাইয়া? দেখেন, ক্রিকেট বোর্ড নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ ক্রিকেট বোর্ডে অটোমেটিক্যালি তারা তাদের যে দৈন্যতার পরিচয় কিন্তু তারা দিয়ে দিয়েছে। কারণ বেশি দিন হয় নাই ক্রিকেট বোর্ডটা, সেই ক্রিকেট বোর্ডের মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকজন পরিচালক পদত্যাগ করেছে এবং পদত্যাগের অন্যতম কারণ কিন্তু হচ্ছে যে প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা বোর্ডের পরিচালক তাদের উপরে কারো আস্থা নাই। আস্থাহীনতার কারণে কিন্তু তারা আস্তে আস্তে একে একে সরে যাচ্ছে। আবার অনেকে রয়েছেন যারা নিজেদেরকে অনেক ক্রিকেট বোদ্ধা মনে করেন, বাট বাস্তবিক অর্থে আমি জানি না তারা কতটুকু ক্রিকেট বোঝেন। এবং সবচেয়ে অবাক করা বিষয় যে সাংবাদিকদের সাথে তো কোনো শত্রুতা আমি নাই। সাংবাদিকরা তো ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রিকেট বোর্ডের পাশে থেকে, আমাদের ক্রিকেটারদের পাশে থেকে তারা কাজ করছে। তো তাদেরকে কেন এই ধরনের একটি অবজেকশন দিয়ে বা তাদেরকে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দিবে না, তাদের সাথে কথা বলবে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার কাছে মনে হয় যে এগুলো ব্যক্তিগত পর্যায়ে এগুলি আলোচনা না করে এগুলো আমি আমাদের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছেন তার কাছে অনুরোধ করব যে আমাদের ক্রীড়া সাংবাদিক যারা রয়েছেন, যারা ক্রিকেট বোর্ডের পরিচালক রয়েছেন বা অন্যান্য স্পোর্টসের ক্ষেত্র, সকলের ক্ষেত্রেই আমি মনে করি যে আমাদের ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং ক্রীড়া সাংবাদিক আমরা একটি পরিবারের মতো চলতে চাই। তো সেই পরিবারের ভিতরে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা আলোচনা করে সমাধান করব। বাট আমরা একে অপরকে কখনোই যাতে প্রতিপক্ষ না করি, কারণ আমার কারো ব্যক্তিগত ইস্যুতে আমার ক্রিকেট, আমার সমৃদ্ধশালী মর্যাদাশীল যে ক্রিকেট, সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং আমার ক্রিকেট বোর্ড যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ এখানে আন্তর্জাতিকভাবে আমাদের আইসিসি থেকে অনেক নিয়ম নীতি রয়েছে, সেগুলো মেনে আমাদের ক্রিকেট পরিচালনা করতে হয়। আমাদের এএফসি থেকে বা ফিফা থেকে আমাদের ফুটবল ফেডারেশন পরিচালিত হয়। এরকম অলিম্পিকের আন্ডারে অনেক স্পোর্টস রয়েছে। তো আমরা আন্তর্জাতিকভাবে ক্রীড়া কূটনীতির মাধ্যমে আমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আলোচনার ভিত্তিতে আমাদের সমাধান করে নেওয়াটাই শ্রেয়। আমরা হয়তো বা সাময়িকভাবে কোনো কিছু খেলতে গিয়ে হয়তো বা আমরা যদি নিরাপত্তাহীনতায় ভুগি, সেটা আমরা সাময়িকভাবে হয়তো বা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু ইন দ্য লং রান এই ধরনের পরিস্থিতি যাতে ভবিষ্যতে না হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের ক্রীড়া কূটনীতির মাধ্যমে এই সমস্যাগুলো অবশ্যই সমাধান করা উচিত।